হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উদ্দেশ্য রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যের শাসক দলের পরিবর্তন। তবে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম দেখা গেল। তবে কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার, বিধায়ক অগ্নিবৃত্ত পল, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পরিবর্তন যাত্রা কর্মসূচিতে উপস্থিত থাকলেও পাণ্ডবেশ্বরের বিজেপির পরিবর্তন যাত্রায় বিজেপির কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম। স্থানীয় সূত্রের খবরে দিনের বিজেপির পরিবর্তন যাত্রায় বড় জমায়েতের আশা করেছিল বিজেপি নেতৃত্ব, কিন্তু বাস্তবে উপস্থিতির সংখ্যাটা অনেকটা কম। ফলে কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা জল্পনা। তবে শাসক দলের বিধায়কের দাবি, পাণ্ডবেশ্বরে বিজেপির কোনো জনসমর্থন নেই। এই জেলার 9টি আসনে এবার জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। আজকে বিজেপির পরিবর্তন যাত্রায় ওদের নেতাদের দাঁড়াবার কথা ছিল। প্রথমত নেতারা কেউ আসেননি। তারা বাংলার মানুষকে কোন লজ্জায় মুখ দেখাবেন, পরিবর্তন করবেন? অগ্নিমিত্রা পাল, সুভাষ সরকাররা? অগ্নিমিত্রা পালকে তো নিজেই গ্রামের মানুষ, তার এলাকার মানুষ পরিবর্তন করতে চাইছে। সুভাষ সরকারকে তো ইতিমধ্যেই পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো সুতরাং এই পরিবর্তন যাত্রা পশ্চিম বর্ধমানে এক ফ্লপ শো। তাই পশ্চিম বর্ধমানের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। লড়াই বাংলার মানুষের সঙ্গে বিজেপির জমিদারি আচরণের, বিজেপি জমিদারি সুলভ অত্যাচারের। তাই পশ্চিম বর্ধমানে নয় এটাই পশ্চিম বর্ধমানের মানুষ আগামী দিনে প্রমাণ করে দেবে। ওদের ইয়েতেই মানুষের যোগদান দেখা যায়নি। চেয়ার দেখা গেছে, পতাকা দেখা গেছে, ঢাকঢোল দেখা গেছে, মাইকে গান দেখা গেছে, কিন্তু মানুষ নেই। জনতা জনার্দনের আশীর্বাদ ওরা পায়ননি, পাবেনও না। তবে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারির দাবি, বিধানসভা নির্বাচনে তৃণমূল নরেন্দ্রনাথ চক্রবর্তীর হার শুধু সময়ের অপেক্ষা। আর নরেন্দা গান লাগিয়ে রেখেছে। যারা নরেন্দার গান লাগিয়েছে তাদেরকে বলে যাচ্ছি, মে মাসে নরেনকে হরেন যদি না করেছি তাহলে আমারও নাম জিতেন্দ্র তিওয়ারি না। অপেক্ষা করো, আর 1 মাস অপেক্ষা করো। গণতান্ত্রিক ভাবে নরেনকে পাণ্ডবেশ্বরের মাটি থেকে আমরা তুলে দেবো। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এইখানে পরিবর্তন যাত্রাতে যে পরিমাণ সংখ্যক লোকের আয়োজন করা হয়েছে কিন্তু আসেনি, এই অভিযোগ করছে তৃণমূল। আচ্ছা, আমাদের লোক এলো না এলো সেটা আমরা বুঝবো। তৃণমূল কংগ্রেস এত বাচ্চা কেন? ওদের পেটে ব্যথা হচ্ছে কেন? তবে এটা ঠিক, সব দলের নেতারাই তাদের দলের জয় নিশ্চিত বলে দাবি করবে। তবে সেই উত্তর পাওয়া যাবে বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণার পরে। সুতরাং বিধানসভা ভোটে কি হতে চলেছে তা জানতে হলে করতে হবে আরও কিছু সময়ের অপেক্ষা।